আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাযিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই জনতা আদবের সঙ্গে সরে যেতে লাগল। তিনি জিজ্ঞেস করলেন, এই মালে গনিমত কোথা থেকে এলো? এক আরব সম্মুখে এগিয়ে এলেন। লোকটি সর্বাঙ্গ ধূলিমলিন ও পরিশ্রান্ত। অনুমতি হল কোনো দূর অঞ্চল থেকে সফর করে এসেছেন। তিনি সালাম দিলেন। আমিরুল মুমিনিন সালামের উত্তর দিয়ে গভীর চোখে তার প্রতি তাকালেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসেছ? আরব উত্তর দিলেন, আমি মুকরান থেকে এসেছি। মুকরান থেকে? আমিরুল মুমিনিন বললেন। তারপর কি যেন ভাবতে শুরু করলেন। পরক্ষণেই বললেন, সম্ভবত তুমি হাকাম ইবনে উমর আশ-শাতির দূত। হযরত উমর রাযিয়াল্লাহু তাআলা আনহু মুকরানের যুদ্ধে হাকাম ইবনে উমর আশ-শাতিকে সেনাপতি নিযুক্ত করেছিলেন। ইয়াজদাজার্দ একদিকে ইস্পাহান থেকে মুকরান পর্যন্ত, অপরদিকে ইস্পাহান থেকে কিরমান, সিস্তান, নিশাপুর, হেরাত ও মারাত পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করে দিয়েছিলেন। সে কারণে আমিরুল মুমিনিন হযরত উমর রাযিয়াল্লাহু তাআলা আনহু উক্ত অঞ্চলে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যেসব মুসলিম গভর্নর ইরানের বিভিন্ন প্রদেশে দখল প্রতিষ্ঠিত করে রেখেছিলেন, হযরত উমর রাযিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রতি আদেশ প্রেরণ করেছেন যেন ও পথে কোনো ইরানি বাহিনী পথ অতিক্রম করতে না পারে, যেন তারা আপন আপন প্রদেশগুলোকে সিল করে দেন। আর হাকাম ইবনে উমর আশ-শাতিকে মুকরানে ও আহনাফ ইবনে কায়েসকে খোরাসানে ইয়াজদাজার্দকে ধাওয়া করার দায়িত্ব অর্পণ করেছেন। আরব উত্তর দিলেন, হ্যাঁ, আমি আপনার গভর্নর হাকাম ইবনে উমর আশ-শাতির দূত। আমিরুল মুমিনিন বললেন, মারহাবা, আশা করি তুমি সুসংবাদ নিয়ে এসেছ। আরব বললেন, জি হে আমিরুল মুমিনিন, আমি জয়ের সুসংবাদ আর গনিমতের মালামাল নিয়ে এসেছি। আমি মহান আল্লাহর শুকর আদায় করছি। আমিরুল মুমিনিন বললেন এবং তৎক্ষণাৎ ওইখানেই সেজদায় লুটিয়ে পড়লেন। তার নিয়ম ছিল, যুদ্ধ জয়ের সুসংবাদ শুনে তিনি শুকরের সেজদা আদায় করতেন। সেজদা থেকে মাথা উত্তোলনের পর দেখা গেল তার কপাল ও নাকে ধুলো মেখে গেছে। তিনি আরবকে জিজ্ঞেস করলেন, তোমার নামটা কি ভাই? আরব উত্তর দিলেন, আমার নাম সাহার আব্দি। সাহার আব্দি? হযরত উমর রাযিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা ঝুঁকিয়ে বললেন, কিন্তু পরক্ষণেই চোখ তুলে সাহারের প্রতি তাকিয়ে বললেন, তুমি তো কবিও না। হযরত উমর রাযিয়াল্লাহু তাআলা আনহু আরবের প্রতিটি গোত্রের বিখ্যাত ব্যক্তিবর্গ ও তাদের বিদ্যা যোগ্যতা সম্পর্কে অবহিত ছিলেন। সাহার রাযিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, জি, আমার কাব্যচর্চার শখ আছে। আমিরুল মুমিনিন বললেন, গনিমতের মালামালের মধ্যে তুমি হাতিও এনেছো বুঝি? সাহার রাযিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, কয়েকটি হাতিও আছে। মুকরানের রাজা রাসেল হাতি নিয়ে লড়তে এসেছিল। আমিরুল মুমিনিন বললেন, যুদ্ধের কাহিনী জোহর নামাজের পরে বর্ণনা করো। এখন বিশ্রাম নাও আর গনিমতের মালগুলো মসজিদের বারান্দায় স্তূপ করে রাখো। হযরত উমর রাযিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সাহার রাযিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মালগুলো মসজিদের বারান্দায় স্তূপ করে কয়েকটি কম্বল দ্বারা ঢেকে রাখলেন। নিজে মসজিদে প্রবেশ করলেন। আমিরের কাফেলা মসজিদের একধারে অবস্থান গ্রহণ করল। এক স্থানে তাঁবু স্থাপন করে তাতে মহিলা ও শিশুদেরকে থাকতে দেওয়া হলো। পুরুষরা মসজিদে চলে গেল। দর্শনার্থীরাও এক এক করে চলে গেল। শুধু কয়েকটি শিশু ওখানে রয়ে গেল। শিশুরা হাতিগুলো দেখছিল। সম্ভবত তারা এত বড় প্রাণী এর আগে কখনো দেখেনি। ওরা হাতির মুখ খুঁজে পাচ্ছিল না। অনেক দেখে ও ভেবেচিন্তে আবিষ্কার করল, ওই যে লম্বা কি যেন একটা আছে, ওটার নিচে দাঁত দেখা যায়, ওখানেই ওদের মুখ। হাতিরা যখন সুর দ্বারা ফোঁস করছে তখন শিশুরা ভয়ে এদিক ওদিক ছিটকে পড়ছে। হাতি একটি বেঢপ ও ভয়ঙ্কর প্রাণী। সে যুগে অমুসলিমরা যুদ্ধে মুসলমানদের মোকাবেলায় হাতি নিয়ে আসতো, যাতে বিশাল, ভয়ঙ্কর ও বেঢপ প্রাণীগুলো দেখে মুসলমানদের ঘোড়া ভয় পেয়ে যায়। যেহেতু আরবি ঘোড়ার কখনো হাতির মুখোমুখি হতে হতো না, তাই দৈত্যের মতো প্রাণীগুলো দেখে ওরা ভয় পেয়ে যেত এবং মুসলিম বাহিনীর মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হতো। তখন পরিস্থিতির মোকাবেলার জন্য মুসলমানরা ঘোড়ার পিঠ থেকে নেমে পদাতিক হয়ে যেত এবং হাতিগুলোর নাভিতে বর্শা আর শুঁড়ে তরবারি দ্বারা আঘাত হানত।
অল্পক্ষণ পরে জোহরের আজান হলো। মদিনার অধিবাসীরা আজান শোনামাত্র এমনভাবে ছুটতে শুরু করলো যেন তাদেরকে কোনো মহা নেয়ামতে বাটোয়ারার জন্য আহ্বান জানানো হয়েছে। এ ছিল তাদের 5 বেলার রীতি। প্রতিজন মুসলমান আজানের সুর কানে আসা মাত্র মসজিদ অভিমুখে ছুটতে শুরু করত। অনেক সময় এমন হতো যে কেউ ক্রেতার জন্য সওদা ওজন করছেন, এমন সময় আজান শুরু হয়ে গেছে, তো তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িপাল্লা রেখে দিতেন। পাল্লার সওদা পাল্লায়ই রয়ে যেত। না বিক্রেতা ক্রেতাকে দিতেন, না ক্রেতা গ্রহণ করতেন, বরং দুজনই সোজা মসজিদের দিকে ছুটে যেতেন। তারা কখনো এমনটি ভাবতেন না যে এরূপ করলে তো ক্রেতা হাতছাড়া হয়ে যাবে। তাদের আল্লাহর উপর ভরসা ছিল। তাদের বিশ্বাস ছিল এই ক্রেতা না আসুক, আল্লাহ অন্য ক্রেতা পাঠিয়ে দেবেন। আর হতেও এমনই। পক্ষান্তরে আমরাও মুসলমান। আজান শুনি, কিন্তু ভাব দেখাই কিছুই হয়নি। প্রথমত 95% মানুষ নামাজই পড়ে না। যে 5% পড়ি তাদের অধিকাংশের অবস্থা হলো অলসতা ও অবহেলা হেতু সঠিক সময় পার করে যেন তেন ভাবে পড়ি। যারা ব্যবসায়ী তারা তো ক্রেতার অপেক্ষায় ওট পেতে বসেই থাকি। আসলে আমাদের আল্লাহর উপর ভরসা নেই। আমরা তকদিরে বিশ্বাস করি না, নিজেদের বুদ্ধিমত্তা ও ব্যবস্থাপনাকেই সবকিছু মনে করি। এ এক বাস্তব সত্য যে আমরা নামের মুসলমান। আল্লাহ পাকের বিশেষ দয়া ও অনুকম্পা যে তিনি আমাদের মতো মুসলমান নামধারীদেরকে এজন্য খাওয়ান যে আমরা মুসলমান হিসেবে পরিচিত। আমাদেরকে খাইয়ে পরিয়ে আল্লাহ মুসলমান নামের লাজ রক্ষা করছেন মাত্র। অন্যথায় আমরা আল্লাহ পাকের এক বিন্দু করুণারও উপযুক্ত নই। যা হোক, কয়েক মিনিটের মধ্যেই মসজিদে নববী কানায় কানায় ভরে গেল। সবাই জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, সবাই বসুন। মহান আল্লাহ ইরানের মুকরান নগরী আমাদের হাতে তুলে দিয়েছেন। সাহার আব্দি মালে গনিমত নিয়ে এসেছে। সে এখন যুদ্ধের কাহিনী শোনাবে। সবাই আপন আপন জায়গায় স্থিরভাবে বসে রইলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা করলে তিনি দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন। সমবেত জনতা, আমি সর্বপ্রথম সেই মহান আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যিনি একক, যার কোনো শরিক নেই। তিনি সৃষ্টিকর্তা ও রিজিকদাতা, যিনি অতিশয় মহান ও মেহেরবান, যিনি একমাত্র ইবাদতের উপযুক্ত, যিনি একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত। তারপর আমি তার প্রিয় পাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছি, যিনি পথহারা ও পথ ভোলা মানুষকে সোজা পথ দেখাতে এবং কুফর ও শিরিকের নর্দমা থেকে উদ্ধার করে আল্লাহর গোলাম বানাতে দুনিয়াতে প্রেরিত হয়েছেন। আমি তার উপর দরুদ পাঠ করছি 1000 বার। আমি আপনাদের মুকরানের কাহিনী শোনাতে আদিষ্ট হয়েছি। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকাম ইবনে উমর আশ-শাতিকে মুকরান অভিযানের সেনাপতি নিযুক্ত করেছিলেন। তিনি 5000 সৈন্য নিয়ে রওনা হলেন এবং মুকরান নগরীতে ঢুকে পড়লেন। রাসেল 20,000 সৈন্যের বিশাল এক বাহিনী নিয়ে মোকাবেলায় দাঁড়িয়ে গেল। সঙ্গে বৃহৎকায় নাদুস নুদুস কতগুলো হাতিও নিয়ে এলো। সেনাপতি হাকাম তাকে সন্ধির প্রস্তাব দিলেন, কিন্তু তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং বাহিনী নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করে বসলেন। হাতিগুলো বাহিনীর সম্মুখে ছিল। ওরা মুসলিম সেনাদেরকে পদপিষ্ট করতে শুরু করল। মুসলমানরা বাহন থেকে নেমে পদাতিক হয়ে গেল এবং সাহসিকতা ও বীরত্বের সঙ্গে হাতি বাহিনীর মোকাবেলা করল। তারা কয়েকটি হাতির শুঁড় কেটে দিল। তাতে হাতিগুলো সন্ত্রস্ত হয়ে পালাতে শুরু করল এবং নিজ বাহিনীর সৈন্যদের পিষ্ট করে করে পিছনে সরে গেল। হাতি ইউনিটের এই পরাজয়ে মুশরিক বাহিনীতে প্রচণ্ড বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। মুসলমানরা আত্মসংবরণের সুযোগ পেয়ে গেল। তারা পূর্ণ সাহসিকতা ও বীরত্বের সঙ্গে প্রতিপক্ষের উপর আক্রমণ চালালো যে শত্রু বাহিনীর একটি সারি নিঃশেষ করে সম্মুখে এগিয়ে গেল। তারা বিপুল সংখ্যক শত্রু সেনাকে হত্যা করে ফেলল। মুকরানীরা ভীত সন্ত্রস্ত হয়ে পালাতে শুরু করল। মুসলমানরা ধাওয়া করে বহুদূর পর্যন্ত তাদের হত্যা করল। অবশেষে শত্রু বাহিনী পালিয়ে গেল এবং মুকরান জয় হয়ে গেল। আমি সেই জয়ের সুসংবাদ
আর মালে গনিমত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সমবেত জনতা খুশি হয়ে উচ্চ স্বরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা ধারার প্রশংসা করে বললেন, তুমি সংক্ষেপে বড় চমৎকার ধারায় অনেক কাহিনী বর্ণনা করেছ। বক্তব্যের ধারা এমনই হওয়া উচিত। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে মালে গনিমতের কাছে গেলেন। উপর থেকে কম্বল সরিয়ে সম্পদের পরিসংখ্যান নিলেন এবং তৎক্ষণাৎ সেসব মুসলমানদের মাঝে বন্টন করে দিলেন। মালে গনিমত বন্টন শেষ করে তিনি বললেন, কিছু মুজাহিদ যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য সমবেত হয়েছে, ইনশাআল্লাহ শীঘ্রই তাদের প্রেরণ করা হবে। তারপর সবাই সেখান থেকে চলে গেলেন। কিছু মুজাহিদ ইতিমধ্যে এসে হাজির হয়েছেন। তাদের ব্যাপারে আমিরুল মুমিনিন সিদ্ধান্ত ঘোষণা করেছেন, শীঘ্রই তাদেরকে রণাঙ্গনে প্রেরণ করা হবে। তারাও রওনার জন্য পুরোপুরি প্রস্তুত। তাদের হৃদয় সাগরে জেহাদের জজবা ও যুদ্ধের স্পৃহা উথাল পাথাল করছে। অতি শীঘ্র রণাঙ্গনে পৌঁছে গিয়ে বীরত্ব প্রদর্শনের জন্য তারা উদগ্রীব। সফওয়ানও তাদের একজন। জিহাদি চেতনার উত্তাল ঢেউ যেন বাঁধ মানছে না কোনো। পাখি হয়ে উড়ে গিয়ে আহনাফ ইবনে কায়েস এর বাহিনীতে যোগ দিয়ে বীরত্বের পরাকাষ্ঠা দেখানোর জন্য মনটা আনচান করছে তার। অনারব সম্রাট ইয়াজদাজাদ মারাদ শাহজাহানে অবস্থান নিয়েছেন। তিনি সমগ্র খোরাসানে লোক পাঠিয়ে এবং দূত প্রেরণ করে সমগ্র প্রদেশকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলেছেন। তিনি শেষবারের মতো তার পূর্ণ শক্তি প্রয়োগ করে মুসলমানদের মোকাবেলায় অবতীর্ণ হতে চাচ্ছেন। মদিনায় এ সংবাদও ছড়িয়ে পড়েছে যে ইয়াজদাজাদ খাকান এর নিকট সাহায্য চেয়ে পাঠিয়েছেন। খাকান এর বিশাল সাম্রাজ্য, তার শক্তি ইরানের চেয়ে খানিক বেশিই ছিল। চীন ও তুর্কিস্তানের সম্রাটদের উপাধি খাকান। তুর্কি সালতানাতের সীমান্ত ইরানের বিখ্যাত প্রদেশ খোরাসানের সঙ্গে লাগোয়া। ইরানিদের সঙ্গে মুসলমানদের লড়াই শেষ হতে না হতেই তাদের তুর্কিদের সঙ্গে মোকাবেলারও প্রস্তুতি নিতে হলো। সে সময় তুর্কিস্তান ছিল অমুসলিম রাষ্ট্র। মুসলমানরা যুদ্ধ এড়িয়ে চলার যতটা চেষ্টা করছে, অমুসলিমরা তাদেরকে ততটা যুদ্ধে জড়িয়ে রাখার চক্রান্ত করছে। সে সময় তুর্কি সরকারের সঙ্গে না মুসলমানদের কোনো দ্বন্দ্ববিরোধ ছিল, না তুর্কিস্তানের সামরিক অভিযানের কোনো পরিকল্পনা ছিল। কিন্তু ইয়াজদাজাদ খাকান এর নিকট সাহায্য প্রার্থনা করায় মুসলমানরা ধরে নিল, খাকান যদি ইয়াজদাজাদকে সাহায্য প্রদান করে তাহলে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দেশেও অভিযান প্রেরণের আদেশ দেবেন। বস্তুত তাই যদি ঘটে তাহলে মুসলমানদের এর কোনো বিকল্প থাকবে না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করলেন যে ইয়াজদাজাদ না নিজে স্বস্তিতে বসে থাকছে, না অন্যদেরকে শান্তিতে বসতে দিচ্ছে। কাজেই তাকে ভালো মতো একটা শিক্ষা না দিলেই নয়। লোকটি জগতের যে ভূখণ্ডেই আত্মগোপন করুন, সেখান থেকে তাকে টেনে বের করে দিতে হবে। আর যে সরকার তাকে আশ্রয় দেবে তাকেও দেখে ছাড়তে হবে। ইয়াজদাজাদ যখন মাদায়েন থেকে পালায়ন করেছিলেন, তখন থেকেই তিনি মুসলমানদেরকে ইরান থেকে তাড়ানোর অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি মুসলমানদের মোকাবেলায় বিশাল বিশাল বাহিনী প্রেরণ করেছেন। কিন্তু যদিও তিনি সবকটি অভিযানে পরাজিত হয়েছেন, তাতে মুসলমানদের বহু কাঠখড় তো পোড়াতে হয়েছে। নিত্যদিনকার যুদ্ধে অতিষ্ঠ হয়ে মুসলমানরা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রতিক্রিয়া ব্যক্ত করতে বাধ্য হয়েছে যে, হায় যদি আরব ও পারস্যের মাঝে আগুনের পাহাড় প্রতিবন্ধকতা সৃষ্টি করত। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন তিনি ইয়াজদাজাদ এর পতন ঘটিয়ে ছাড়বেন, তাই প্রতিজন মুসলমান ও তার এই প্রতিজ্ঞা বাস্তবায়নে উঠে পড়ে মাঠে নেমেছে। সে যুগে মুসলমানদের শক্তি কেন্দ্রীভূত ছিল না, তারা নানা দেশ ও নানা রাজ্যে ছড়িয়েছিল। সিরীয় রাজ্যসমূহ, মিশর, ইরাক ও ইরানে ইসলামী বাহিনী মোতায়েন ছিল। এর কোনো একটি রাজ্য থেকে বাহিনী প্রত্যাহারের সুযোগ ছিল না, অন্যথায় ষড়যন্ত্রকারীরা বিদ্রোহ করার আশঙ্কা ছিল। আর খোদ আরবে এত সংখ্যক মুসলমান অবশিষ্ট নেই যে বিপুল সংখ্যক লোক ফৌজে ভর্তি হয়ে ইরানের অভিযানে যোগ দিতে পারে। তবে অল্প যে কজন আছে তারাও ছুটে এসেছে এবং রণাঙ্গনে প্রেরিত হচ্ছে। এই এখনো কিছু লোক অপেক্ষমান উপস্থিত আছে।
যারা অতি শীঘ্রই প্রেরিত হবে। তাদের মাঝে একজন সফওয়ান, একজন হলেন আমের। এরা দুজন বেজায় অস্থির চিত্তে অপেক্ষা করছেন কখন তাদের রণাঙ্গন অভিমুখে রওনা হওয়ার আদেশ দেওয়া হবে। আজ মালে গনিমত বন্টনের পরের দিন। সফওয়ান ও আফিরা তাঁবুতে বসে আছে। আফিরা বলল, আচ্ছা, এই প্রাণীগুলো তো খুবই বিস্ময়কর। সফওয়ান বলল, যেমন বিস্ময়কর তেমনই ভয়ঙ্কর। কাছে থেকে দেখলে তুমি ভয়ে মরে যাবে। ভয় পাবো আমি? আফিরা উচ্ছলতার সঙ্গে বলল, না না, আমি ভয় পাবো। ভয় পাবে না, খুব সম্ভব তুমি ভয় পেয়েও গেছো, আর এজন্যই অন্যদের সম্পর্কেও একই ধারণা করছো। আসলে আমার ওদেরকে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আমার মনে হচ্ছে তুমি দেখলে অবশ্যই ভয় পেয়ে যাবে। আমি ওদের দেখেছি। দূর থেকে দেখেছো? কাছ থেকে দেখলে ভয়ে চিৎকার জুড়ে দেবে। চলো কাছ থেকে দেখি। আমার সঙ্গে গেলে তোমার মনে এই ভরসা থাকবে যে যদি জন্তুগুলো তোমাকে কিছু বলে তাহলে আমি ব্যবস্থা নেব। সাহস দেখাতে হলে তুমি একা যাও। এই তো, না দেখতেই ভয় পেয়ে গেছো। চলো, চিন্তার কোনো কারণ নেই। আমি থাকতে কোনো প্রাণী তোমার প্রতি চোখ তুলে তাকাতে সাহস পাবে না। সফওয়ান অলক্ষ্যে হেসে উঠল, পরে হাসি থামিয়ে বলল, খুব বাহাদুর মনে হচ্ছে। আমার বীরত্বের পতাকা তো উত্তোলিত হয়েই আছে। সফওয়ান আবারও শব্দ করে হেসে উঠল, বলল, ওহো, এই যে পতাকাটা দেখা যাচ্ছে সেটি তোমার বীরত্বের নিশান না? বিশ্বাস রাখো, সুযোগ হাতে আসতে দাও, সময় আসতে দাও, তখন দেখাবো। ঠিক আছে, দেখিও। আচ্ছা, এই জন্তুগুলো আসলে কি? এগুলো হাতি। সূরা ফিলে এদের আলোচনা এসেছে। মুখস্থ আছে সূরাটি? কেন থাকবে না? প্রায় নামাজেই তো পড়ি। আলাম তারা। তাহলে বোঝো, সূরা ফিলে যে হাতিদের আলোচনা এসেছে এরা ওদের সমগোত্রের। ওরাও হাতি ছিল, এরাও হাতি। তোমার কি হাতি বাহিনীর ঘটনাটা জানা আছে? আছে বই কি, শোনাও দেখি। সফওয়ান পবিত্র কোরআনে আলোচিত হাতি বাহিনীর কাহিনী বর্ণনা করতে শুরু করলো। জাহিলি যুগেও আরবদের অন্তরে পবিত্র কাবা ঘরের এত ভক্তি ছিল যে তারা যথারীতি এই ঘরে হজ করত। কিন্তু কতিপয় লোক আরবের বিভিন্ন প্রদেশে কয়েকটি গৃহ নির্মাণ করে চেষ্টা চালালো আরবের সবগুলো গোত্র যেন সেসব গৃহে ঠিক যেভাবে হজ করে, যেভাবে কাবা গৃহে করে থাকে, কিন্তু আরবের মানুষ বিষয়টি মেনে নিতে অস্বীকৃতি জানালো। যে সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা জনাব আব্দুল্লাহ আরবের সম্ভ্রান্ত জোহরা গোত্রের মেয়ে আমেনা বিনতে ওহবকে বিয়ে করলেন, সে সময় ইয়েমেনে হাবশা রাজার দখল প্রতিষ্ঠিত হল এবং আব্রাহা আল আশরাম হাবশা রাজার পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর নিযুক্ত হলেন। তিনি যখন কাবা গৃহের প্রতি আরবের অপার ভক্তি শ্রদ্ধা প্রত্যক্ষ করলেন, তখন নতুন একটি উপাসনালয় নির্মাণ করে আরবের লোকদেরকে তাতে হজ করতে উৎসাহ প্রদান করলেন। কিন্তু আরবের মানুষ তার আহ্বান প্রত্যাখ্যান করল। এমনকি এর প্রতিবাদে এক আরব তাতে পায়খানা করে দিল। বিষয়টি আব্রাহার আত্মমর্যাদায় আঘাত হানল। তিনি ধরে নিলেন কাবাঘরটিকে ধ্বংস না করা পর্যন্ত তার এই পরিকল্পনা বাস্তবতার মুখ দেখবে না। আর যদি তা করা যায় তাহলে আরবের মানুষ তার উপাসনালয়ে হজ করতে বাধ্য হবে। আব্রাহা কাবাঘর ধ্বংসের প্রস্তুতি নিয়ে রওনা হলো। সঙ্গে বিশাল এক সৈন্যবাহিনী। বাহিনীতে আছে বিপুল সংখ্যক হাতি। সঙ্গে হাতি ছিল বলে এই বাহিনীর নাম পড়ে গেল হাতি বাহিনী। আজও ইতিহাসে সেই বাহিনী হাতি বাহিনী নামে বিখ্যাত। হাতি বাহিনী অত্যন্ত জাঁকজমক ও শান শৌকতের সঙ্গে আরবের উপর আক্রমণ চালালো। কোনো কোনো গোত্র তাদের মোকাবেলা করে পরাজিত হলো। মক্কাবাসীরা তাদের আক্রমণ ও আগমনের সংবাদ শুনে খুবই সন্ত্রস্ত হয়ে উঠল। সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মক্কার শাসনকর্তা ছিলেন। আব্রাহার সৈন্যরা তার 200 উট ধরে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব আব্রাহার নিকট গেলেন। তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন। আব্রাহা তাকে খুব সম্মান দেখালেন এবং তার আগমনের উদ্দেশ্য জিজ্ঞেস করলেন। আব্দুল মুত্তালিব বললেন, আপনার সৈন্যরা আমার 200 উট ধরে এনেছে। আমি উটগুলো নিতে এসেছি, ওগুলো আমাকে দিয়ে দিন। আব্রাহা মনে করেছিলেন মক্কার শাসনকর্তা আব্দুল মুত্তালিব তার সঙ্গে সন্ধি বিষয়ে আলাপ করতে এসেছেন। কিন্তু যখন তিনি উটের প্রসঙ্গ উত্থাপন করলেন,
তখন অত্যন্ত তাচ্ছিল্য ও অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি বড় ভুল বুঝেছি। তোমাকে দেখে মনে করেছিলাম তুমি বুদ্ধিমান ও বিচক্ষণ শাসক, আমার সঙ্গে কাবাগৃহ সম্পর্কে আলোচনা করতে এসেছো, কিন্তু এখন বুঝলাম তোমার বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। আব্দুল মুত্তালিব বললেন, আমি উটগুলোর মালিক, তাই সেগুলো ফিরিয়ে নিতে এসেছি। কাবা ঘরেরও একজন মালিক আছেন, তার ঘর তিনি নিজেই রক্ষা করবেন। আব্রাহা যার পর্নায় ক্ষিপ্ত হলেন এবং তৎক্ষণাৎ আক্রমণ করে বসলেন। আব্দুল মুত্তালিব দৌড়ে মক্কা ফিরে এসে সকল কুরাইশ সদস্যকে পাহাড়ে পাঠিয়ে দিলেন এবং নিজে কাবাঘরকে ঝাপটে ধরে উচ্চস্বরে বললেন, ওহে কাবার প্রভু, বিশাল এক শত্রু বাহিনী তোমার গৃহটিকে ধ্বংস করতে এসেছে। আমাদের মাঝে তাদের মোকাবেলা করার শক্তি নেই, তোমার ঘরটিকে তুমিই রক্ষা করো। আব্রাহা যখন কাবাঘরে হামলা চালালো, তখন ভারত সাগরের দিক থেকে এক ঝাঁক পাখি এসে আকাশ ছেয়ে গেল। ওরা ছোট ছোট পাথরখণ্ডের এমন প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করল যে আব্রাহার গোটা বাহিনী ধ্বংস হয়ে গেল। তাদের হাতিগুলোও প্রাণ হারালো। পবিত্র কোরআনের সূরা ফিলে আল্লাহ পাক এ ঘটনাটি উল্লেখ করেছেন। বুঝেছো এবার ঘটনাটা? আফিরা বলল, খুব ভালোভাবে বুঝেছি। ইতিমধ্যে আজান হয়ে গেল। সফওয়ান নামাজ পড়তে মসজিদের দিকে রওনা হয়ে গেল, আর আফিরাও নামাজের প্রস্তুতি নিতে শুরু করলো। মুসলমানগণ অপেক্ষার প্রহর গুনছেন, কখন রণাঙ্গনের উদ্দেশ্যে রওনা হওয়ার অনুমতি মিলবে। ইতিমধ্যে তথ্য পাওয়া গেছে তায়েফ থেকে আরো কিছু লোক যুদ্ধে যেতে আসছে। তাদের এসে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। একদিন তারাও এসে পড়ল। সংখ্যায় তারা 50 জন, 200 আগে থেকেই উপস্থিত আছে। এখন মোট 250 হলো। একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর নামাজের পর বললেন, এই সময়ে যে কজন মুজাহিদ সমবেত আছো, আগামীকাল তারা রওনা হবে। ঘোষণা শুনে তাদের বুক খুশিতে ভরে গেল। তারা আনন্দে বাগবাগ হয়ে গেল এবং একে অপরকে মোবারকবাদ দিতে লাগলো। সে রাতটি তারা আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত করল। ভোরে সকাল সকাল জাগ্রত হয়ে ফজর নামাজ আদায় করেই রওনার জন্য প্রস্তুত হতে লাগলো। সফওয়ানও বাধা ছাদার কাজ সারছিল। আফিরা তাকে সাহায্য করছিল। সফওয়ান বলল, আফিরা, তুমি তোমার গোত্রের কাছে ফিরে যাও। আফিরা হঠাৎ চকিত হয়ে মনকাড়া দৃষ্টিতে সফওয়ানের প্রতি তাকিয়ে বলল, কেন? সফওয়ান বলল, কারণ আমরা এখন এমন এক দেশে যাচ্ছি যে দেশ সম্পর্কে আমিরুল মুমিনিন একাধিকবার বলেছেন, যদি আরব ও পারস্যের মাঝে আগুনের পাহাড় প্রতিবন্ধক হতো, যাতে না আমরা ওদিকে যেতে পারতাম না তারা এদিকে আসতে পারত। একথা বলে কি বোঝাতে চাচ্ছ তুমি? আমি বোঝাতে চাচ্ছি বিদেশ বিভুঁইয়ের ব্যাপার। ওখানকার মানুষগুলো আমাদের জন্য বিদেশি। সামনে কি সব ঘটনা ঘটে তা আল্লাহই ভালো জানেন। আমি মনে করি ওই দেশে যাওয়া তোমার পক্ষে ঠিক হবে না। পরিষ্কার করে কেন বলছো না তুমি ভয় পাচ্ছ? ভয়েরই ব্যাপার। আমি তোমাকে রক্ষা করব নাকি যুদ্ধ করব? কিন্তু তোমাকে কে বলেছে আমাকে পাহারা দিতে হবে? এই কথাটা নিশ্চয়ই বোঝো যে তুমি বলো আর না বলো, তোমার রক্ষণাবেক্ষণ আমাকে করতে হবেই। তুমি বোধহয় জানো না, নাহম গোত্রের মেয়েরা যুদ্ধের মাঠে সিংহী হয়ে যায়। তা হতে পারে, তবে সেই মেয়েরা তোমার মতো দুহিতা হয় না। তুমি না আজরি, তুমি বরং নিজ গোত্রে ফিরে গিয়ে চিরাচরিত সেই রোগটিতে আক্রান্ত হয়ে যাও, যে রোগে তোমার গোত্রের যুবকরা আক্রান্ত হয়ে থাকে। যুদ্ধের সঙ্গে তোমার কি সম্পর্ক? অথচ আমি জন্মেছি জিহাদের জন্য। আমার হৃদয়ে জিহাদের যে তামান্না বিরাজ করছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তাহলে অন্তর থেকে ভয় ভীতি ঝেড়ে ফেলো। রণাঙ্গনে পৌঁছে ঘোরতর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো আর শত্রুকে টুকরো টুকরো করে ফেলো। আফিরার হৃদয়ে উত্তেজনা জেগে গেছে। তার চেহারাটা তাজা গোলাপের পাপড়ির রূপ ধারণ করেছে। কাজল কালো চোখ দুটো চিকচিক করে উঠেছে। সফওয়ান বলল, শুনেছি জাহিলি যুগে কোনো কোনো কবিলা দেব দেবীদের পূজা করত। তাদের প্রতিমাগুলোকে খুবই সুন্দর করে তৈরি করা হতো। সেই সুদর্শন প্রতিমাগুলো যদি জীবন লাভ করত আর তোমাকে দেখত, তাহলে ওরা অবলীলায় তোমার সামনে মাথা ঝুঁকিয়ে ফেলত। আফিরা বলল, এ তুমি কি সব কথাবার্তা শুরু করেছ? তুমি ভুলে যেও না, এটি ইসলামের নতুন যুগ।
পুরনো বিষয় আশায় এখন স্বপ্ন ও কল্পনা হয়ে গেছে। এই বছর কয়েক আগের কথাই তো, তখন সমস্ত আরব মূর্তি পূজারী ছিল, আর এখন তারা আল্লাহর গোলাম। কি সব উপদেশ চলছে? আমের এগিয়ে এসে জিজ্ঞেস করলেন। হঠাৎ দুজনই থেমে গেল এবং অপ্রস্তুত হয়ে গেল। কিন্তু খানিক পর আফিরা সাহস সঞ্চয় করে বলল, সফওয়ান বলছে এককালে আরবের মানুষ দেবদেবীদের পূজা করত। জানি না ওদের বুদ্ধি বিবেক কোথায় চলে গিয়েছিল। আমের বললেন, এই আমাদেরকেই দেখো না, আমরা সবাই মূর্তি পূজারী ছিলাম। অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে আপন আপন গোত্রের প্রতিমাদের পূজা করতাম। প্রত্যেক গোত্রের প্রতিমা আলাদা আলাদা ছিল, অথচ সব গোত্রই মনে করত তাদের প্রতিমার আকার গঠন খোদার আকার গঠনের অনুরূপ। কিরূপ অজ্ঞ ছিলাম আমরা! আমরা বিস্ময়কর বিস্ময়কর আকৃতির প্রতিমাকে খোদা মনে করতাম। শয়তান আমাদের চোখের উপর আবরণ ফেলে দিয়েছিল। অবশেষে মহান আল্লাহ আমাদেরকে দয়া করলেন। তিনি তার এক বান্দাকে রাসূল বানিয়ে প্রেরণ করলেন। রাসূল আমাদের ভাবনার দুয়ারে করাঘাত করলেন, আমাদেরকে আলস্যের ঘুম থেকে জাগ্রত করলেন। বললেন, মূর্তিরা খোদা নয়। আমরা হঠাৎ চমকে উঠলাম বটে, কিন্তু যে দেবদেবীদেরকে আমরা ও আমাদের বাপ দাদা পিতৃপুরুষ পূজা করতেন, সেগুলোকে পরিত্যাগ করতে আমরা প্রস্তুত হলাম না। বরং তাদের ব্যাপারে অপমানজনক কথাবার্তা আমাদের কাছে অপ্রীতিকর ঠেকল। আমরা আল্লাহর রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করলাম, তাকে নানা রকম কষ্ট ও জ্বালাতন দিলাম। সমগ্র জাতি তার বিরোধী হয়ে উঠল, কিন্তু আল্লাহ তার পিছনে ছিলেন। কিন্তু অবশেষে সত্যের জয় হলো, মিথ্যা বিদূরিত হয়ে গেল। আমরা মূর্তি পূজা ত্যাগ করে ইসলামের ছায়াতলে আশ্রয় নিলাম। মূর্তি পূজার দিন শেষ হয়ে গেল। মহান আল্লাহর রাজত্বের যুগ শুরু হলো। আজ আরবে কোনো নিভৃত এক কোণেও মূর্তি পূজা হয় না। কোথাও আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা চলে না। আরব ভূমি থেকে শয়তানের প্রভাব দূর হয়ে গেছে। শয়তান এ ব্যাপারে নিরাশ হয়ে গেছে যে এই ভূখণ্ডের কোনো মুসলমান তার প্রতারণার ফাঁদে পা দেবেন না। লা হাওলার মন্ত্র সব সময় তার জন্য প্রস্তুত থাকবে। আমেরের হৃদয়ে ইমানের জোশ উতলে উঠেছে। তিনি হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করে দিলেন। সফওয়ান বলল, বাস্তবিকই শয়তান আমাদের চোখের উপর পর্দা ফেলে দিয়েছিল। আমরা নিজেদের হাতে গড়া মাটি ও পাথরের প্রতিমাদের পূজা করতাম। এখন জাহিলি যুগের সে বিষয়গুলো যখন মনে পড়ে, তখন লজ্জা ও আত্মমর্যাদার মাথাটা নুয়ে যায়। আমের বললেন, কথা তো তাই। আচ্ছা, এখনো অনেক মালপত্র বিক্ষিপ্ত পড়ে আছে। আমিরুল মুমিনিন আসবেন। তাড়াতাড়ি গোছগাছ ও বাঁধা সাজার কাজ শেষ করে তার আগমনের আগে আগে প্রস্তুত হয়ে যাও। সফওয়ান বলল, এই আফিরাটা না নিজে কিছু করছে, না আমাকে করতে দিচ্ছে। আমের বললেন, ও কি বা করতে পারবে? ও কোনো কাজের লোক নয়, তুমি নিজেই করে ফেলো। সফওয়ান আফিরার প্রতি এমন চোখে তাকালো যেন ও বলছে, দেখো তোমার বাবা আমার পক্ষে সায় দিয়েছেন। আফিরা বলল, হ্যাঁ, পুরুষদের বাহুতে শক্তি বেশি তো, তাই তাদের অহমিকাও বেশি। আমের বললেন, এই তো মেয়েটা বেঁকে গেল। আচ্ছা, তুমি যতটুকু পারো আমাদেরকে সহযোগিতা করো। তিনজন ঝটপট বাঁধা সাজার কাজ শেষ করে ফেলল। মালপত্রগুলো উঠের পিঠে বোঝাই করল। ইরানের রণাঙ্গনগামী যোদ্ধারা সবাই প্রস্তুত হয়ে গেল। মহিলা ও শিশুদেরকে সইওয়ালা বাহনে বসিয়ে দেওয়া হলো। কতিপয় নারী ও কিশোরী ঘোড়ায় আরোহণ করল। আফিরাও একটি ঘোড়ায় চড়ে বসল। সে তার সর্বাঙ্গ চাদর দ্বারা এমনভাবে ঢেকে নিল যে চোখের তারা আর হাতের তালু দুটো ছাড়া আর কোনো অঙ্গই দেখা যাচ্ছে না। যেসব মুজাহিদের কাছে ঘোড়া আছে তারা ঘোড়ায় জিন বেঁধে নিলেন। তারা আপন আপন ঘোড়া লাগাম হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। যাদের কাছে ঘোড়া নেই, উট আছে, তারা উটের পিঠে পালান স্থাপন করে লাগাম হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন। সকলে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমনের অপেক্ষা করছেন। নিয়ম ছিল, যেসব মুসলমান যুদ্ধের জন্য কোনো অভিযানে রওনা হতো, আমিরুল মুমিনিন তাদের কিছু উপদেশ দিয়ে বিদায় দিতেন। অবশেষে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। সকলে তার বক্তব্য শোনার জন্য নীরব হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে এসে তাদের সালাম করলেন এবং বললেন, মুজাহিদগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আদেশ মোতাবেক আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জিহাদে যাচ্ছ। তোমরা তোমাদের
প্রতিটি কদমে সওয়াব পাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে ঘোড়াগুলোকে জিহাদের জন্য প্রস্তুত করেছো সেগুলোর বিনিময়ে বিপুল সওয়াব পাবে। তোমাদের জন্য জান্নাত বরাদ্দ রাখা হয়েছে। আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন। কিন্তু তোমরা একটি বিষয় ভুলে যেও না যে মুসলমানের আলামত হচ্ছে নামাজ। হাসরে সর্বাগ্রে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ ও বান্দার মাঝে নামাজ একটি বন্ধন। এই সম্পর্ক ছিন্ন না হয় যেন, কোনো ওয়াক্তের নামাজ যেন কাজা না হয়। পরস্পর হৃদ্যতা ও সম্প্রীতি বজায় রেখো। আল্লাহকে সবসময় ভয় করে চলো। আমি যদিও তোমাদের সঙ্গে থাকব না, তবু আমার দোয়া তোমাদের সঙ্গী হবে। আবেগের অতিশয্যে পাগল হয়ে যেও না। ফসলের ক্ষেত খামারকে ধ্বংস করো না। বৃদ্ধ, পঙ্গু, রুগ্ন, ধর্মনেতা, নারী ও শিশুদের উপর তরবারি উত্তোলন করো না। তোমাদেরকে উপদেশ দেওয়ার আমার যে দায়িত্ব ছিল আমি তা আদায় করেছি। আল্লাহ তোমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবার আল্লাহর নাম নিয়ে রওনা হও। মুসলমানগণ আকাশ ফাটিয়ে আল্লাহু আকবার ধ্বনি তুললেন। একেবারে সামনের উটটি এগুতে শুরু করলো। তার পেছনে পেছনে অন্যান্য উট ঘোড়াগুলোও চলতে শুরু করলো। এই ক্ষুদ্র কাফেলাটি চোখের আড়াল না হওয়া পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা তাকিয়ে থাকলেন। কাফেলা দৃষ্টির আড়ালে চলে গেলে তারা ফিরে এলেন।